নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরো একবার স্বাগত। আপনারা এই মুহূর্তে দেখছেন সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরো একবার স্বাগত তো আমি জানালামই। আজকের কথা বলবো যে আমরা আগের দিন আমরা কথা বলেছিলাম যে গণেশ চতুর্থী অনুষ্ঠান আমরা করেছিলাম, গণেশ চতুর্থী নিয়ে কথা বলেছিলাম কিভাবে গণেশ পুজো মানে গণেশ পুজোর দিনটা আমরা কিরকম ভাবে কাটালে, কিরকম ভাবে সেলিব্রেট করলে, কি কি কাজ করলে আমাদের জন্য শুভ হয়, আমাদের জীবনে উন্নতি হতে পারে, এই সমস্ত বিষয়ে কথা বলেছি। কিন্তু আরো কিছু কথা বা আরো কিছু আলোচনা আমাদের বাকি থেকে গেছে, কারণ একটা ছোট অনুষ্ঠানে কিন্তু সমস্ত আলোচনা করে ওঠা হয় না। সেই কারণে আবারও আমাদের এই অনুষ্ঠানে ফিরে আসা, আপনাদেরকে কিছু জানানো। মানে আমরা তো সবাই সব নিয়ম কানুনটা জানি না, তাই যারা জানি না বা যারা জানি আরেকবার হয়তো আপনাদের রিপিট হয়ে যাবে। তো আজকে আলোচনা করব যে গণেশ পুজোতে মানে কি কি নিয়ম বিধি আছে, আমরা কি কি নিয়ম বিধি মেনে গণেশ পূজা অর্চনা করলে আমাদের জীবনে শুভ ফলদায়ক হবে, আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে, এবং আমাদের সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে অর্থ উপার্জনের জায়গা, সেটা অর্থ উপার্জন আরো কিভাবে বৃদ্ধি পেতে পারে, গণেশ পুজোয় কিরকম ভাবে কি নিয়ম মেনে পুজো অর্চনা করলে আমাদের অর্থ উপার্জনের জায়গাটা বৃদ্ধি পেতে পারে, আমরা অর্থ সঞ্চয় কিভাবে করতে পারি, কোন বিধিতে পুজো অর্চনা করলে, এই সমস্ত কিছু বিষয় আজকে আলোচনা রাখবো। তো আলোচনা রাখার আগে আমরা মূল অনুষ্ঠানে একটু প্রবেশ করে নিই। আপনাদের সাথে রয়েছি সঞ্চালনায় আমি শ্রাবন্তী, আর আমাদের সাথে যেই ব্যক্তিত্ব স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন তার সাথে একটু পরিচয় সেরে নেব। 30 বছরের অভিজ্ঞ তারাপীঠ ও কামাখ্যা সাধক, গোল্ড মেডেলিস্ট ও স্বর্ণ মুকুট প্রাপ্ত জ্যোতিষ শ্রী বিমল মুখার্জি। নমস্কার স্যার। ओम अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं तस्मै श्री गुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमस्कार दर्शक बंधुरा, আমি জ্যোতিষ মাতৃ সাধক বিমল মুখার্জি। আজকে আলোচনা আমরা বললাম যে আলোচনার বিষয়টা আমরা রেখেছি সেই গণেশ পুজো রেখেছি। কিন্তু স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন এটাই যে স্যার, আমি প্রথমেই অনুষ্ঠানের শুরুতে আমি বললাম যে গণেশ পুজোয় কি কি নিয়ম বিধি, কি কি নিয়ম মেনে আমরা পুজোটা করলে, কি কি নিয়ম আছে সেগুলো মেনে পুজো অর্চনা করলে আমাদের সৌভাগ্য ফিরে আসতে পারে, আমাদের অর্থ সঞ্চয় করতে পারি এবং অর্থ উপার্জনে বৃদ্ধি পেতে পারে, সেটা একটু যদি বলেন। ব্যাপার হচ্ছে আজকে এই যে গণেশ চতুর্থী 2024 সালের গণেশ চতুর্থী 6ই সেপ্টেম্বর 3:01 থেকে দুপুর 3:01 থেকে 7ই সেপ্টেম্বর বিকেল 5:37 পর্যন্ত চতুর্থী আছে। এবারে চতুর্থীর একটা বিশেষ যোগ যেটা হচ্ছে, এবারে চতুর্থী হচ্ছে চিত্রা নক্ষত্রে অবস্থিত আছে, ঠিক আছে। আর সাধারণত এই যে গণেশজির যে মানে জন্ম যে সময়টা হয়েছে সেটা হচ্ছে তোমার হচ্ছে মধ্যাহ্নে, ঠিক আছে। সুতরাং এই গণেশজির প্রথম পুজোটাই দরকার, এই মধ্যাহ্নের দিকে পুজোটা করলে ভালো ফল পাওয়া যায়, ঠিক আছে। এর পরের কথা হচ্ছে কিভাবে পুজো এগোবো, নিয়ম বিধি এগোবো। তো সেক্ষেত্রে দেখতে হবে প্রথম যে গণেশজির যে জায়গাটায় তুমি পুজো করবে বসাবে, সেইখানে গণেশজির যে মূর্তি বলো বা যে ফটো বলো বা পট বলো, যেটাই করবে সেটা হচ্ছে ওই একটা লাল বা হলদে কাপড়ের ওপরে বসিয়ে, ঠিক আছে, তোমাকে পুজো আচ্ছা করার একটা ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। এর পরে হচ্ছে সাধারণত সারা ভারতবর্ষে, বিশেষ করে মহারাষ্ট্রে, বম্বেতে যেসব জায়গায় এই গণেশজি পুজো হয় সেটা 10 দিনের পুজো হয়, ঠিক আছে। এবার বাড়িতে সাধারণত বলো বা ব্যবসার স্থলে, সেক্ষেত্রে অপারক হয়ে গেলে 1.5 দিন মিনিমাম তাকে পুজোটা করতে হয়। আচ্ছা, বুঝতে পেরেছো? এবার এই 1.5 দিনের নিচে তোমাকে পুজো করা যাবে না, সবাইকে 10 দিন পুজো করার বিধি, 10 দিনই এই পুজোটা হয়, ঠিক আছে। এই 10 দিনের পুজোর মধ্যে মিনিমাম 1.5 দিন তোমাকে এই পুজোটা করতেই হবে। আচ্ছা আচ্ছা, কেউ যদি বাড়িতে এই পূজা অর্চনা করে, বাড়িতে যদি মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করেন, তাহলে কি সেই বাড়িতে মানে যতদিন ঠাকুর থাকবেন, যতদিন আর কি গণেশজিকে প্রতিষ্ঠিত রাখা হবে, ততদিনই কি নিরামিষ ভোজন করতে হবে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আগে প্রথম যেদিন গণেশজিকে আনবেন তার আগের দিন থেকে মানে সংযম করতে হবে, একদম এই নিরামিষ খাওয়া যাবে, মানে আপনার কোনো আমিষ কোনো কিছু চলবে না, ঠিক আছে। এটা তো করতেই হবে, এটা তো একদম মাস্ট। আর একটা হচ্ছে এর পরে গণেশজির পুজো করতে গেলে
প্রথম শুধু গণেশজির পুজো করতে গেলে হবে না, ঠিক আছে? আচ্ছা। গণেশজির পুজো করতে গেলে আরো 4 জনের পুজো করতে হবে। আচ্ছা। যেটা হচ্ছে গণেশজির 2 স্ত্রী, বিবাহিত স্ত্রী এবং তার 2 পুত্র, এদের পুজো তার সাথে করতে হবে, ঠিক আছে? প্লাস হচ্ছে মহাদেব এবং তার মা পার্বতী, এই দুজনের পুজো এই গণেশজির পুজোর সঙ্গে এদের পুজোটা করতে হবে, ঠিক আছে? এইবার কথা হচ্ছে অনেক সময় দেখবে বলে আমি গণেশজির সুর কিরম ভাবে নেবো, কোন দিকে রাখবো, বাঁ দিকে রাখবো, ডান দিকে রাখবো, না কোন দিকে রাখবো? অ্যাকচুয়ালি কিন্তু বাঁ দিকে সুর, গণেশজির বাঁ দিকে সুর, যেহেতু মহাদেবের বাঁ দিকে পার্বতী বসে থাকে মানে পার্বতীর কোলে গণেশজি থাকে, সেহেতু বাম দিকে সুরই, আর গণেশ হচ্ছে পার্বতী প্রিয় পুত্র, বুঝতে পেরেছো? সেহেতু পার্বতী যেহেতু বাম দিকে থাকে, সেহেতু বাম দিকের সুরই গণেশের শুভ। এর পরে হচ্ছে গণেশ হচ্ছে সিদ্ধিদাতা, ঠিক আছে? সম্পূর্ণ সিদ্ধিদাতা হিসেবে যদি হয়, আমি বলবো যে মাঝ বরাবর যে সুর আছে, সেই সুর কিন্তু সব থেকে ফলদায়ক এবং সব থেকে সিদ্ধিদায়ক, ঠিক আছে? এইভাবে পুজো করার একটা বিধি নিয়ম আছে। এর পরে হচ্ছে ধরো যে গণেশজির যে তুমি আসন করলে, সেইখানে তোমাকে ওই প্রথম কথা হচ্ছে গণেশজি লাল ফুলে খুবই ভক্ত, যে কোনো লাল ফুল খুবই ভক্ত। তো এই জবা ফুল হচ্ছে তোমার গণেশজির খুব প্রিয়। আবার অনেকে বলে দেখবে যে আমরা কি বেলপাতা বা তুলসী পাতা দিয়ে আমি গণেশজিকে কি পুজো দিতে পারবো? তো বেলপাতা দেওয়াটা কিন্তু, বেলপাতা দিয়ে পুজো করাটা কিন্তু গণেশজিকে যায়, ঠিক আছে? এটা কিন্তু বিধিসম্মত আছে, ঠিক আছে? তো লাল ফুল, বিশেষ করে লাল ফুল, দুব্ব, রক্তচন্দন, এইগুলো দিয়ে গণেশজির আরাধনা করা যায়, ঠিক আছে? তো সাধারণত করার কি নিয়ম হচ্ছে, একটা পান পাতার ওপরে, ঠিক আছে, একটা সুপুরি রেখে, এই রলি সুতো হয় না, সেই রলি সুতো দিয়ে সেই সুপুরিটাকে জড়িয়ে নিতে হবে, বুঝতে পেরেছো? এবার ওই পানের উপরে ওই সুপুরিটা রেখে দিতে হবে। এর পরে কি করতে হবে, একটু আতপ চাল, একটু বাজারে যে গুঁড়ো হলুদ পাওয়া যায়, সেই গুঁড়ো হলুদ, আতপ চাল, সেটাতে একটু ওই গঙ্গা জল বা তোমার ওই গোলাপ জল দিয়ে একটু মেখে ওই রেখে, তার উপরে না পান পাতা মুড়ে নয়, ওই সুপুরির পাশেই রেখে দিলে, ঠিক আছে? দিয়ে দেখবে তুমি ওই কুমকুম বা সিঁদুরের টিপ দিয়ে, ঠিক আছে, তার উপরে দুব্ব, তোমার জবা, সবকিছু প্রদান করে, অর্ঘ্য প্রদান করে তাকে পুজো করা বিধি আছে, ঠিক আছে? এটা কিসের কারণে? এটা হচ্ছে গণেশ গৌরী বলে, গণেশ গৌরী হিসেবে পুজোটা করা হয়, ঠিক আছে? এটা একটা হচ্ছে গণেশ পূজার একটা বিধি নিয়ম, ঠিক আছে? এর পরে তুমি ধরো কতগুলো জিনিসের জন্য কতগুলো ফুল বা কতগুলো পাতা তুমি গণেশজিকে অর্পণ করতে পারো, ঠিক আছে? সেটাও একটা পুরো বিধি নিয়ে মেপে করা যায়। যেমন ধরো তুমি গৃহ শান্তি বা সমস্ত গৃহে অশান্তি বা সবকিছু যাতে তুমি এই বিষয়ে যদি আশীর্বাদ প্রাপ্ত পেতে চাও, তাহলে ওই গণেশজির গলায় তুমি জবা ফুলের মালা দিতে পারো, ঠিক আছে? এবং যত বেশি হয় সংখ্যক তুমি জবা ফুল দিতে পারবে, তত তুমি কিন্তু আশীর্বাদ প্রাপ্ত হবে। আচ্ছা, তাও মোটামুটি কটা জবা ফুল দিয়ে মালা গাঁথা থাকে? 108 থেকে আরম্ভ করে 1008 পর্যন্ত তুমি জবা গণেশজিকে দিতে পারো। আমরা সাধারণত দেখো, সবথেকে কম যদি হয় 108টা হতে পারে। আমরা সাধারণত পূজা আচ্ছা কিসের জন্য করি? আমরা তো আশীর্বাদ প্রাপ্ত জন্য। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আমরা গণেশ চতুর্থীতে পুজো অর্চনার পর আমরা দেখি যে হোম যজ্ঞ করা হয় একটা গণেশ চতুর্থী পুজোর সময়। তো এই হোম যজ্ঞটা আমরা একটু যদি বলি যে আমরা সাধারণ মানুষ আমরা কিসের জন্য ওটা করি হোম যজ্ঞটা? দেখো, সমস্ত এই যে পুজো আচ্ছা, হোম যজ্ঞ, যেটাই যাই করি, এই সবই আমাদের শ্রীবৃদ্ধি বলো, আশীর্বাদ প্রাপ্ত বলো, আশীর্বাদের জন্য, বা আমাদের ব্যবসার জায়গায় এই গণেশ পুজো ব্যবসাতেও হয়, সব থেকে ব্যবসা, তো শ্রীবৃদ্ধির জন্য কিন্তু ওই জবা ফুলটা, মানে জবা ফুল বা ওই বেলপাতা দেওয়াটা, মানে 21টা বেলপাতা যদি, বা 5টা বেলপাতা, 21টা বেলপাতা অন্তত মিনিমাম তোমাকে ওই গণেশজিকে প্রদান করতে হবে, ঠিক আছে? এটা হলে কিন্তু দেখবে ওই শ্রীবৃদ্ধি মানে লক্ষ্মী আসা, মানে ব্যবসা বাড়ানোর যেটা ব্যাপারটা, এটা কিন্তু একদম
আর এই হোমে যে হোমটা যে করা হয় হোমে তাও কটা বেলপাতার হোম করলে ভালো হয়? সাধারণত গণেশজির যে হোম হয় সেটা হচ্ছে কর্পূর দিয়ে আর সমিত দিয়ে হয়। আচ্ছা, ঠিক আছে, সেখানে কি বেলপাতা অর্পণ করা যাবে? না না, 28টা সমিত দিয়ে এবং কর্পূরের সঙ্গে মিশিয়ে যজ্ঞটা করতে হয়। আচ্ছা, ঠিক আছে, এটাই হচ্ছে। এবং ওং গাং গণপতায় স্বাহা বলে তোমার এই মন্ত্রটা 28 বার বলে 28টা সমিতি তোমাকে হোমটা করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে বিধি। ঠিক আছে, এবার আরতিও তোমাকে ওই কর্পূর দিয়েই আরতি করলে তুমি এতে ভালো ফল পাবে আরতিটা। ঠিক আছে, এইবার হচ্ছে কি তুমি ধরো কতগুলো ফুল আছে, ঠিক আছে, সেই ফুলগুলোকে তুমি দিলে আরো বেশি তুমি আশীর্বাদ পাচ্ছ। যেমন ধরো জবা আছে, পদ্ম আছে, দুব্ব যেটা আছে, দুব্ব তুমি 108 দুব্ব 108 দুব্ব রক্ত চন্দন মাখিয়ে যদি ওই গণেশজির সুরে দিয়ে আশীর্বাদ নেওয়া হয়, এটাও খুব একটা মানে পজিটিভ এফেক্ট পাওয়া যায়। ঠিক আছে, বেশ, আমরা আলোচনায় আছি, কিন্তু তার আগে আপনাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে বিমল মুখার্জি। আপনারা যদি বিমল মুখার্জির সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনারা বুকিং নাম্বারটা অবশ্যই নোট ডাউন করবেন, আমি বলে দিচ্ছি 8100684023। এইটা হচ্ছে বুকিং নাম্বার। আরেকবার আমি রিপিট করে দিচ্ছি 8100684023। এটা হচ্ছে বুকিং নাম্বার। এই নাম্বারে কল করে কিন্তু আপনাকে সরাসরি যোগাযোগ করে চেম্বারে আসতে হবে। চেম্বারগুলো কোথায় আছে? চেম্বারগুলো আছে আপনার শিয়ালদায় আছে, কালীঘাটে আছে, দক্ষিণেশ্বর ও চুঁচুড়াতে পাচ্ছেন। এছাড়াও আরো অনেক জায়গায় চেম্বার আছে। সেই সমস্ত ডিটেলস জানার জন্য আপনাকে বুকিং নাম্বারে কল করতে হবে। বুকিং নাম্বারে কল করে সমস্ত ডিটেলসে জানতে হবে। আরেকটা কথা বলি যে আমরা আজকে গণেশ পুজো নিয়ে যেহেতু কথা বলছি, যেহেতু আমাদের সিদ্ধিদাতা গণেশ, আমাদের সিদ্ধি বুদ্ধি সমস্ত কিছু উনি প্রদান করেন, আমাদের সৌভাগ্যের একটা অন্য দিক এই গণেশ পুজোর দিনটা শুভ যোগ আমরা মানি। যে আমরা জানি যে মহারাষ্ট্রে অনেক বড় করে এই গণেশ চতুর্থী পালন করা হয়, ওখানে 10 দিন ধরে পুজো করা হয়, 10 দিন ধরে পালন করা হয়। আর বিশেষ করে হচ্ছে এখন শুধুমাত্র মহারাষ্ট্র বললে ভুল হবে, এখন শুধুমাত্র মহারাষ্ট্র নয়, মানে অল ওভার ইন্ডিয়াতে প্রচুর জায়গায় গণেশ পুজো হয়। আমাদের কলকাতাতেই যদি আমরা ধরি, প্রচুর জায়গায় গণেশ পুজো হয়। একদম বলতে গেলে গণেশ পুজো এখন প্যান্ডেল প্যান্ডেল করে প্রচুর জায়গায় দেখতে পারি। এছাড়া ম্যাক্সিমাম দেখা যায় যে বাড়িতে গণেশ পুজো হয় এখন প্রচুর বাড়িতে, যেমন লক্ষ্মী পুজো, সরস্বতী পুজোর মতন গণেশ পুজোটাও ছড়িয়ে পড়েছে চারিদিকে, প্রচুর গণেশ পুজো হয়। এবং বাড়িতে যখন আমরা গণেশ পুজো করি সেখানেও একটা নিয়ম নিষ্ঠা করে যেহেতু আমরা পুজো করি, সেই কারণে স্যার যে নিয়মগুলো বললেন সেই বিধিগুলো মেনে গণেশ পুজো করাটা কিন্তু খুব জরুরি। কারণ পুজো অর্চনা একটা ভক্তির জায়গা, এটা সবসময় আমাদেরকে সুন্দর করে মেনটেন করে করাটা উচিত, তবেই কিন্তু আমরা আশীর্বাদ প্রাপ্ত হব। এটা একদম সত্যি কথা। আচ্ছা, আপনার কি আর কিছু বলা আছে গণেশ পুজো নিয়ে? হ্যাঁ, আমি আজকে একটা টোটকা বলবো। বেশ, ঠিক আছে। যে টোটকাটা হচ্ছে বিদ্যার্থীদের জন্য, যারা লেখাপড়ায় মন থাকে না বা উচ্চ বিদ্যা ব্যাপার আছে, ঠিক আছে, উচ্চ বিদ্যায় বাধা আছে, ঠিক আছে, বা লেখাপড়া হচ্ছে না বা কোথাও একটা বাধা প্রাপ্ত হচ্ছে, সেক্ষেত্রে এই স্ফটিকের যে গণেশ আছে সেই গণেশ পুজো করলে কিন্তু মানে তুমি এই বাধাপ্রাপ্ত থেকে। আচ্ছা, সেই গণেশ পুজো মানে কি ভাবে করবে? স্ফটিকের যে গণেশ আছে না, সেই গণেশকে ঠিক গণেশ পুজো যেভাবে করে সেভাবে নরমাল ভাবে পুজো করলে ওই স্ফটিকের গণেশের পুজোটা করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে তাতে ওই বিদ্যার বাধা যেটা থাকে সেটা কিন্তু কেটে। আচ্ছা, বেশ। আর গণেশ পুজোর দিনে একটা কথা বলুন, যে আমরা যে চারিদিকে এত গণেশ পুজো দেখছি, তো আপনার কি মনে হচ্ছে যে দিনে দিনে গণেশ পুজো চারিদিকে যে এত ভাবে যে ছড়িয়ে পড়েছে, এটাতে আপনার কি মনে হয় যে এটা কথা বলি যে আমরা সাধারণত জানি যে 12 মাসে যে 13টা পুজো হয়, 13টা পার্বণ আছে, তার মধ্যে সর্বাগ্যে প্রথম পুজো কিন্তু এই গণেশ পুজো হয়। এবং এই প্রথম পুজোর কারণ হচ্ছে, প্রথম পুজোর কারণই হচ্ছে যে গণেশের যখন শিরচ্ছেদ হয় তখন দেবতারা মা পার্বতীকে কথা দিয়েছিল যে এই যখনই কোনো পুজো আচ্ছা হবে তখন আগে এই গণেশের আরাধনা করতে হবে, তারপরে কোনো পুজো শুরু হবে। সেক্ষেত্রে ওই তন্ত্রোক্ত ক্রিয়া বলো বা যে কোনো ক্রিয়া, যে কোনো পূজার ক্ষেত্রে
গণেশ পুজোটা ভেরি মাস্ট একদম। আজকে সময় একদমই নেই, আমাদেরকে বিদায় নিতে হবে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা থাকবেন।